إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ রবিবার পহিলা জমাদাল উলা 1443 হিজরি মোতাবেক 5ই ডিসেম্বর 2021 আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদার পর্ব নম্বর 70। বিষয়বস্তু তাকদীরে উমরি বা মানুষের আয়ুর সাথে সম্পর্কিত তাকদীর ইনদা আউয়ালে তাখলিকে নুতফা, শুক্রে বা শুক্রবিন্দে প্রথম প্রাণ সঞ্চারের সময়, প্রথম যখন মাতৃগর্ভে প্রাণ সঞ্চার করা হয় বা আত্মা দেওয়া হয়, তখন সেই সময় যে পুরো আয়ুর তাকদীর নির্ধারণ করা হয় বা লেখা হয়, এই বিষয়টি সম্পর্কে আজকের আলোচনা হয়েছে। তাকদীর উমরি সম্পর্কে গত সপ্তাহে আলোচনা হয়েছিল। সেটা ছিল যখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আদম সন্তানের আত্মাগুলি থেকে অঙ্গীকার নিয়েছিলেন, তাদেরকে স্বীকার করিয়েছিলেন আলাস্তু বিরাব্বিকুম বলে। সেই সময় যে তাদের তাকদীর নির্ধারণ করা হয়েছিল পুরো আয়ু, সেটাও ছিল তাকদীর উমরি, কিন্তু সেটা ছিল রোজে আজলের দিনে। আর এটি হচ্ছে প্রতিটি মানুষের মাতৃগর্ভে 4 মাস যখন পুরা হয়, 120 দিন 340 পার যখন হয়, তখন সেখানে ফেরেশতা পাঠানো হয় এবং রূহ সঞ্চার করা হয় সে ভ্রূণে, আর তারপরে 4টি বিষয় লিখা হয়। এ হচ্ছে তাকদীরে উমরি, যখন মানুষের মাতৃগর্ভে প্রাণ সঞ্চার করা হয় সে সম্পর্কে। এখানে লেখক একটি আয়াত নিয়ে এসেছেন সূরা নাজমের, আর একটি হাদিস, প্রসিদ্ধ হাদিস নিয়ে এসেছেন। আজকের দর্শ অল্প সময় শেষ হবে, তারপরে ইনশাআল্লাহ তাআলা আমাদের প্রশ্ন উত্তর পর্ব চলবে। 70টি পর্ব আমরা আজকে শেষ করতে পারবো ইনশাআল্লাহ। বাকি থাকবে এই কিতাবে আরো 30টি পর্ব, 100টি পর্ব ইনশাআল্লাহ। এই কিতাব নাজাত প্রাপ্ত দলের ধারাবাহিক যে আলোচনা, সেটা দীর্ঘ সময় ধরে চলে আসছে ইনশাআল্লাহ। রমজানের আগে আগে আমরা শাবান মাসের শেষ দিকে শেষ করতে পারবো, আল্লাহ যেন তৌফিক দান করে। তো শুরু করা যাক। লেখক যা কিছু এখানে বলেছেন সংক্ষেপে সেই বিষয় নিয়ে বলছেন লেখক, মা দালিলু তাকদীরিল উমরি আল্লাযী ইনদা আউয়াল তাখলিক নুতফা। তাকদীরে উমরির দলিল কি? মানুষের আয়ুর যে তাকদীর রয়েছে এর দলিল কি? যে আয়ুর তাকদীর লেখা হয় কখন? যখন মাতৃগর্ভে শুক্রবিন্দে প্রাণ সঞ্চার করা হয় সেই সময়। আল্লাযী ইনদা আউয়ালে তাখলিক নুতফা, যখন শুক্র প্রথম তাকে সৃষ্টির রূপ দেওয়া হয়, মানে তাতে রূহ ফোঁকা হয়, সেই সময়। বলছেন কাল আল্লাহ তাআলা উত্তরে, যে মহান আল্লাহ এই মর্মে ইরশাদ করেছেন সূরা নাজমের আয়াত নম্বর 32-এ, হুয়া আ'লামু বিকুম ইয আনশাআকুম মিনাল আরদ। মহান আল্লাহ তিনি হে মানব জাতি তোমাদের সম্পর্কে সর্বাধিক জ্ঞানী, সবচেয়ে বেশি জানেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি জগৎ সম্পর্কে, শুধু মানুষ সম্পর্কে নয়, সবচেয়ে বেশি জানেন। এমনকি আমরা নিজের সম্পর্কে যতটা জানি সেটাও সামান্য জ্ঞান। জি, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকুল সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞানী। এই মর্মে অনেক আয়াত রয়েছে কোরআনে কারীমে, তার এটি একটি। হুয়া আ'লামু বিকুম, তোমাদের সম্পর্কে আল্লাহ সবচেয়ে বেশি জ্ঞানী, সবচেয়ে বেশি জানেন। সূরাতুল মুলকে রয়েছে আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। যিনি সৃষ্টি করেছেন, যিনি স্রষ্টা, তিনি কি জানেন না? তিনি আল লতীফ, তিনি সূক্ষ্ম খবর রাখেন। আল খাবীর, এবং তিনি সবকিছু সম্পর্কে ওয়াকিফ।
সবকিছু জানে আল্লাহ। তো আল্লাহ কি বলছেন আয়াতে, তিনি তোমাদের সম্পর্কে সবচেয়ে বেশি জানেন। ইদ আনশাকুম মিনাল আরদ, যখন তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছিলেন মাটি থেকে, আর জমিন ভূমি থেকে, মাটি থেকে প্রথম যখন সৃষ্টি করেছিলেন অর্থাৎ আদম আলাইহিস সালাম, তখন তোমাদের সম্পর্কে সবচেয়ে বেশি আল্লাহ জানেন যে এই যে মাটি থেকে প্রথম মানুষকে সৃষ্টি করলাম, এর যে সন্তান সন্ততি কিয়ামত পর্যন্ত পৃথিবীতে ছড়িয়ে যাবে, তারা কে কেমন হবে, আর কে ভালো হবে মন্দ হবে, আর কার ভালো হবে মন্দ হবে, কার উত্থান হবে কার পতন হবে, কে সুখী হবে কে দুঃখী হবে, কে আয়ু পাবে কে আয়ু বেশি পাবে না, কে কোন অবস্থায় কোনখানে মারা যাবে, জীবনের প্রতিটি দিক, এমনকি এক একটি দানা যে মানুষ গ্রহণ করে, কতটা দানা আমার আপনার ভাগ্যে আছে, যে একটি দানা যদি আমার আপনার ভাগ্যে থাকে সেটা গিলে নেওয়া, তার আগ পর্যন্ত কখনো মত আসবে না। আর যদি ভাগ্যে না থাকে, অনেকে আকস্মিক ভাবে মারা যায়, মুখে তার খাবার রাখা আছে, খাবার মুখে চিবাচ্ছিল, মুখেই থেকে গেছে, মারা গেছে। আল্লাহু আকবার। ওয়াইদ আনতুম আজিন্নাতুন ফি বুতুনি উম্মাহাতিকুম, এবং আল্লাহ তোমাদের সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞানী ওই সময় যখন তোমরা তোমাদের মায়েদের গর্ভে, মাতৃগর্ভে ভ্রূণ আকারে ছিলে। আজিন্না জেনিনের বহুবচন, যখন তোমরা ভ্রূণের আকারে ছিলে, যখন বিভিন্ন স্তর পার করে আসছিলে, শুক্রবিন্দু, তারপরে সেটা জমাট বাঁধা রক্ত আলাকা, তারপরে সেটা হচ্ছে মজগা গোস্ত পিণ্ড, আর তারপরে তাতে প্রাণ সঞ্চার করা হলো সেই ভ্রূণ। তো যখন তোমরা তোমাদের মায়েদের গর্ভে ছিলে আজিন্না, ভ্রূণের আকারে, তখন আল্লাহ রাব্বুল তোমাদের সম্পর্কে সবচেয়ে বেশি জানেন। বাপ মা জানেন না যে আমার এই ছেলে হবে না মেয়ে হবে, যতক্ষণ পর্যন্ত তাতে আকার আকৃতি না দেওয়া হয়েছে। পুরো আকার আকৃতি যখন হয়ে যায়, মোটামুটি একটা স্তরে চলে যায়, তখন যন্ত্রের সাহায্যে চিকিৎসকরা দেখতে পায়। সেটা গায়েব নয়, অদৃশ্য নয়, সেটা তাদের কাছে দৃশ্য, যন্ত্র লাগালে বলতে পারে, কিন্তু একজন ডাক্তার এমনি বলতে পারে। তারপরে যখন প্রথম স্তরে দ্বিতীয় স্তরে শুক্রের আকারে রয়েছে, যখন জমাট বাঁধা রক্তের আকারে রয়েছে, যখন গোস্তের একটা পিণ্ডের আকার রয়েছে, তখন কি বলতে পারবে না, মোটে না। তারপরে কে সৎ হবে কে অসৎ হবে, তারপরে এই ছেলেটা সুস্থ হয়ে আসবে না অসুস্থ, আর তারপরে সে কতদিন আয়ু পাবে, কেউ কি কোনো ডাক্তার বলতে পারবে? আজকাল অনেকের সংশয় হয়ে থাকে যে আজকাল তো ডাক্তার বলে দিচ্ছে যে ছেলে হবে না মেয়ে হবে, অনেক ক্ষেত্রে বলছে ছেলে সুস্থ হবে না, মানে সম্ভাব্য এই ধরনের কথাবার্তা বলে থাকে, অনেকটা ঠিক হয়। সেগুলি গায়েব না, অদৃশ্য নাই, সেগুলি যারা দেখতে পারে না তাদের জন্য গায়েব। কিন্তু যন্ত্রের সাহায্যে অথবা বিভিন্ন টেস্টের সাহায্যে যদি বুঝে নাই, তাহলে পজিটিভ না নেগেটিভ যখন বুঝছে, তো সেটা আর সেটা গায়েব থাকলো না, অদৃশ্য থাকলো না, দৃশ্য হয়ে গেল, ও দেখতে পাচ্ছে বা জানতে পারছে। আল্লাহ রাব্বুল বলছেন যখন তোমরা তোমাদের মায়েদের গর্ভে ছিলে ভ্রূণের আকারে, তখন আল্লাহ তোমাদের সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞানী। ফালা তুযাক্কু আনফুসাকুম, সুতরাং হে মানুষ, তোমাদের সবকিছু সম্পর্কে, তোমাদের সৃষ্টি, তোমাদের কর্মকাণ্ড ভালো হবে না মন্দ হবে, তোমাদের মধ্যে কে ভালো মানুষ কে মন্দ, কার অন্তরে সততা আছে কার অন্তরে সততা নেই, অন্তর বাঁকা, আল্লাহ বেশি জানছেন। সুতরাং আল্লাহর সামনে ফালা তুযাক্কু আনফুসাকুম, নিজেদের পবিত্রতার ঘোষণা করি, তোমরা নিজেদের পবিত্রতার পরিশুদ্ধির, যে আমরা খুব পাক পবিত্র, আমি খুব ভালো মানুষ, আমার অন্তর ভালো, আমি মানুষের ভালো করি খারাপ করি না, এই সার্টিফিকেট নিজেকে তোমরা দিও না। তোমাদের এই সার্টিফিকেট যে আসলে কি সত্য না জাল সার্টিফিকেট, কারণ প্রত্যেকে বলে আমি ভালো মানুষ, খারাপরাও বলে যে আমি ভালো মানুষ। আল্লাহ বলছেন ফালা তুযাক্কু আনফুসাকুম, তোমরা তোমাদের তাজকিয়া নফস করিও না, নিজেকে খুব পাক পবিত্র মনে করিও না বা বলিও না আমি খুব ভালো মানুষ।
হুয়া আ'লামু বিকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি জানেন যে কে সর্বাধিক আল্লাহ ভীরু বা কে আল্লাহকে ভয় করে, কে মুত্তাকি, কে পরেজগার, কে সংযত, কে পাপ মুক্ত থাকতে চায়, কার অন্তরে পাপ থেকে বেঁচে থাকার চিন্তা চেতনা আছে, মন মানসিকতা আছে, মন থেকে আন্তরিকতা আছে যে আমি তাকওয়া অর্জন করব, পাপ মুক্ত থাকবো, গুনাহ থেকে বেঁচে থাকবো। এটা আমরা আমাদের সম্পর্কে যতটা জানি যে আমি কতটা পাপ মুক্ত থাকতে চাই, তার চাইতে অনেক অনেক বেশি, কোনো তুলনা নেই যে আল্লাহ বেশি জানে। ওয়া আ'লামু বিমান ইত্তাকা, তোমাদের মধ্যে কে পরহেজগার, কে ভালো কাজ করে আল্লাহর ভয়ে, আর কে মন্দ কথা কাজ দিয়ে বেঁচে থাকে আল্লাহর ভয়, এর নাম হচ্ছে তাকওয়া। এ সম্পর্কে আল্লাহ সর্বাধিক জ্ঞানী। এই ছিল সূরা নাজমের আয়াত। তো এখানে বিষয়বস্তুর সাথে যে বিষয়টি সম্পর্ক সেটা হচ্ছে যে তকদিরের একটি স্তর হচ্ছে ইলমুল্লাহ তাবারাক ওয়া তাআলা। তকদিরের প্রথম স্তর, 4টি স্তরের মধ্যে আমরা প্রথম স্তরে পড়েছি আল্লাহ রাব্বুল আলামিনের মহাজ্ঞান, যা সবকিছুকে শামিল, তার জ্ঞানের বাইরে, তার ইলমের বাইরে কোনো কিছু নেই। তো আল্লাহ সবচেয়ে বেশি জানেন তোমাদের সৃষ্টি যখন করেছেন মাটি থেকে, এবং তোমাদেরকে যখন মাতৃগর্ভে আল্লাহ রেখেছিলেন, বিভিন্ন স্তর পার করিয়েছেন, তোমরা যখন মাতৃগর্ভে ভ্রূণের আকারে ছিলে তখন সম্পর্কেও আল্লাহ সবচেয়ে বেশি জানেন। তো এই যে আল্লাহর ইলম সম্পর্কে, আল্লাহর ইলমের মধ্যে একটা দিক হচ্ছে যে এই যে মাতৃগর্ভে যে গর্ভধারণ করেছে যে ছেলে অথবা মেয়ে, এটা পৃথিবীতে আসবে, আসার পরে বড় হবে। তো বড় হলে সে ভালো হবে, সৎ হবে না অসৎ হবে, সে জান্নাতি হবে না জাহান্নামী হবে, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন। তো এই দিক থেকে এই তাকদীরে অমরের সাথে এই আয়াতের সম্পর্ক। অফিস সহিহাইন, সহিহ বুখারী এবং মুসলিমে একটি হাদিস রয়েছে, প্রসিদ্ধ হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সহিহ বুখারী কিতাবুল কদর তাকদীরের অধ্যায় রয়েছে, সহিহ মুসলিম কিতাবুল কদর তাকদীরের অধ্যায় রয়েছে, এবং তিরমিজিতে রয়েছে কিতাবুল কদর তাকদীরের অধ্যায়। এইরকমই সুনানে আবু দাউদ রয়েছে কিতাবুস সুন্নাহ, কিতাবুস সুন্নাহর সুন্নাহর পর্বে বাবুল কদর তাকদীরের অধ্যায় রয়েছে। তো এই হাদিস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহাদাকুম লা ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফা, নিশ্চয়ই তোমাদের যে কোনো ব্যক্তি সৃষ্টি একত্রিত করা হয়, শাব্দিক অর্থ ইজমা খালকু মানে তাকে সৃষ্টি করা হয় তার মাতৃগর্ভে, ফি বাতনি উম্মি মাতৃগর্ভে, বিভিন্ন স্তরে, বিভিন্ন স্তরে। তার মধ্যে প্রথম স্তর 40 ইয়াওমান নুতফা, 40 দিন শুক্রবিন্দুর আকারে, 40 দিন বীর্যের আকারে। তাহলে 40টা দিন প্রথম গর্ভধারণ থেকে শুরু করে 40টা দিন এই বীর্যের আকারেই থাকে। সুম্মা ইয়াকুনু আলাকাতা মিসল যালিক, তারপরে তার অনুরূপ জমাট বাঁধা রক্ত হয়ে থাকে। আলাকা যখন শুক্রবিন্দুটি জমাট বাঁধা রক্তে রূপান্তরিত হয়, জি, এটাও 40 দিন থাকে। তাই এই দ্বিতীয় 40 80 দিন হয়ে গেল। সুম্মা ইয়াকুনু মুদগাতা মিসল যালিক, তারপরে অনুরূপ মানে 40 দিন থাকে মুদগা, গোশতপিণ্ডের আকারে, গোশতের একটা টুকরোর আকারে। এটা তৃতীয় 40 দিনে 81 দিন থেকে শুরু করে 120 দিন পর্যন্ত, গর্ভধারণের 81 দিন থেকে শুরু করে 120 দিন পর্যন্ত এই অবস্থায় থাকে। সুম্মা ইউরসালু ইলাইহিল মালাক, তারপরে তার উদ্দেশ্যে ফেরেশতাকে পাঠানো হয়, যে ফেরেশতা এই দায়িত্বে নিয়োজিত রয়েছেন। ফায়ানফুখু ফিহি রূহ, সেই ফেরেশতা তাতে আত্মার ফুঁক দিয়ে থাকে, রূহ ফুঁকে থাকে, আত্মা সঞ্চারিত করে থাকে। কিভাবে করে এর ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানেন। ওয়ায়ুমারু বিআরবা'i কালিমাত, এবং ফেরেশতাকে নির্দেশ দেওয়া হয় 4টি কথা তার জন্য লিখে দেওয়ার, 4টি কথা লিখে দেওয়ার। ওয়ায়ুমারু বিআরবা'i কালিমাত, 4টি বিষয় লিখে, 4টি কথা মানে 4টি বিষয়। যেমন আমরা বলে থাকি কালেমা মানে শব্দ আসলে, কিন্তু এখানে শব্দের অর্থ নয়, জি, কথা। কালেমা মানে কথা, আপনার সাথে একটি কথা আছে কিন্তু অনেকগুলি কথা আমরা বলি।
ঠিক ওই রকমই 4টি বিষয় এখানে উদ্দেশ্য, 4টি বিষয় সম্পর্কে নির্দেশ দেওয়া হয় যে 4টি বিষয় লিখে ফেলো। তাহলে মাতৃগর্ভে যখন আসে তখন এই 120 দিনের দিন এই বিষয়গুলি লিখা হয়। প্রথম লিখা হয় ইয়াকতুবু রিজকাহু বা ইউকতাবু রিজকুহু, তার রিজিক লিখা হবে। সে কতটা রিজিক পাবে। রিজিক মানে শুধু খাবার না, রিজিক মানে তার ভাগ্যে এই খাওয়া দাওয়া, সুস্থতা ইত্যাদি, খাদ্য পানীয়, সুস্থতা, এইসব রিজিকের পাশাপাশি যেহেতু তার আয়ু আর অন্য কাজকর্ম বলা হয়েছে, সুতরাং এখানে রিজিক মানে তার অংশে যে খাদ্য পানীয় এবং সুস্থতা, অসুস্থতা, বাসস্থান ইত্যাদি, কোথায় সে বসবাস করবে, দেশে বিদেশে, শিক্ষাগত যোগ্যতা, এই রিজকের মধ্যে হচ্ছে ইলম। মানুষের ইলম আজকাল শিক্ষা, অধিকাংশ নর নারী শিক্ষা দীক্ষা লাভ করছে। তো শিক্ষার ক্ষেত্রে কি শিখবে, দিন শিখবে না দুনিয়া শিখবে, শিখবে তো কতটা শিখবে, এগুলো সব রিজকের অন্তর্ভুক্ত। কারণ রিজকের শাব্দিক অর্থই হচ্ছে আল হাজ্জ ওয়া নাসিব। রিজকের শাব্দিক অর্থ হচ্ছে অংশ, কারো অংশ। কি তার অংশে আল্লাহ ভাগ বন্টন করে দিয়েছেন তা লেখা হয়। আর এলেম একটি গুরুত্বপূর্ণ রিজক মানুষের, এলেম গুরুত্বপূর্ণ রিজক। এমনকি হাদিসে রয়েছে ছেলে মেয়ে ও রিজক, জি, সন্তান সন্ততি রিজক। এই জন্য সহবাসের দোয়াতে রয়েছে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, যা আমাকে রিজিক হিসাবে দিত। রিজিক হিসাবে এখানে কি রিজক আওলাদ, সন্তান সন্ততি। তাহলে রিজক যে আমরা বাংলা ভাষাভাষীরা বা উর্দু ভাষীরা মনে করি রিজক মানে হচ্ছে খাওয়া দাওয়া, না, রিজক মানে শুধু খাওয়া দাওয়া না, রিজক মানে শুধু টাকা পয়সা নেই। রিজক ব্যাপক অর্থ রাখে। প্রথম লেখা হয় রিজক, তারপরে আজালহু, তার আয়ু লেখা হয়, বয়স কত হবে, 60, 70, 80, 100, তা না তার বেশি কম, তার আয়ু লেখা হয়। তো আয়ুর মধ্যে এটাও আছে যে কি অবস্থায় মারা যাবে, কোথায় মারা যাবে ইত্যাদি, এগুলো তার সময়সীমা। ও আমালহু, এবং তার কর্মকাণ্ড, কাজকর্ম, আমল। আমলের দুটো দিক আছে, একটা হচ্ছে পার্থিব আমল, একটা হচ্ছে আর পারলৌকিক আমল। একটা হচ্ছে দ্বীনি আমল, একটা দুনিয়াবী আমল। ধর্মীয় কাজ, দ্বীনি কাজ, যে তার আকীদা, ইবাদত বন্দেগী, আখলাক, আমল কেমন হবে, সে নেক আমল করবে না অসৎ আমল করবে, অসৎ কাজ করবে, পাপ করবে, আমল লেখা হয় সে এইসব। আর তার কাজকর্মগুলি করবে তো কতটা করবে, বিভিন্ন ইবাদত বন্দেগী কতটা, এগুলো হচ্ছে আমল। আর দুনিয়াবী আমল কাজকর্ম, কে কাজকর্ম, কে শিক্ষার ময়দানে থাকবে, কে ব্যবসার ময়দানে থাকবে, কে আপনার দিন মজুর করবে, তো কে চাকরিজীবী হবে, কে দেশে কাজ করবে, তো কে বিদেশে কাজ করবে, এগুলো তার অন্তর্ভুক্ত। আমল তার আমল, আমল মানে কর্ম। আর 4 নম্বরে লেখা হয়, আর লাস্ট ফলাফল লেখা হয় শাকীউন আও সাঈদুন, সেই ব্যক্তি হতভাগা, শাকী মানে হতভাগা, দুর্ভাগা, আও সাঈদুন অথবা সৌভাগ্যবান। সেই ব্যক্তি ভাগ্যবান হবে শেষ পরিণামে, না হতভাগা হবে। হতভাগা জাহান্নামী, শিরকের উপর মারা গেল, কুফরের উপর মারা গেল, আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ ইবাদত বন্দেগী ছেড়ে মারা গেল, অথবা হারাম বিভিন্ন কাবিরা গুনাহ, সমাজ বিরোধী যেসব কাজ রয়েছে, সামাজিক অপরাধ যেগুলোকে বলা হয় সোশ্যাল ক্রাইম, সেগুলিতে লিপ্ত হয়ে এমন কাবিরা গুনাহ করলো, খুন করলো, জিনা করলো, আপনার মদ খেলো, আর জুলম অত্যাচার করলো, আল্লাহর হক নষ্ট করলো অথবা মানুষের হক নষ্ট করলো, এইভাবে সে হতভাগা হয়ে গেল, শাকী, বদনসিব, বদবখত। আও সাঈদ, অথবা সে ভাগ্যবান, যেহেতু তার আকীদাও ভালো। ভাগ্যবান হওয়ার জন্য শর্ত হচ্ছে যে কর্মজগতে দুনিয়াতে একজনের আকীদা, আদর্শও ঠিক থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক আছে। দুটো হচ্ছে আকীদা ও মানহাজ। তার আকীদায় শিরক নেই আর বেদাত নেই, তাওহীদ ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহর দাবি দেওয়া ঠিক রয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাবি ঠিক রয়েছে, সুতরাং সুন্নাহর পাবন্দ, সে বেদাতের ধারে কাছে নেই। আর তারপরে ফারায়েজ ওয়াজিবাত যত রয়েছে তা ঠিক রয়েছে। তারপরে হারাম নাজায়েজ কাবিরা থেকে বেঁচে আছে। আর ভুল ভ্রান্তি হলে তওবা করে নিয়েছে, সুতরাং সংশোধন করে নিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, তাহলে সে ভাগ্যবান, সাঈদ।
আল্লাহ রাব্বুল কোরআনে কারীমে ইরশাদ করেছেন একটি আয়াতে, ফাআম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ হুম ফিহা খালিদুন, যারা ভাগ্যবান সাঈদ থেকে, তারা জান্নাতে অবস্থান করবে, সেখানে চিরকাল বসবাস করবে। ওয়াম্মাল্লাযীনা শাকু ফাফিন নার, আর যারা বদনসিব, যারা হতভাগা, তারা জাহান্নামে থাকবে, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আর সেখানে তারা চিৎকার করবে আল্লাহর আযাবে, কিন্তু তাদের চিৎকারের ডাকে কোনো সাড়া দেয় না। তারপরে বলছেন রাসূলুল্লাহ ফাওয়াল্লাযী লা ইলাহা গায়রু, সেই সত্তার শপথ, সেই সত্তার কসম, সেই জাত বা সেই সত্তার কসম যার ছাড়া কোনো সত্য মাবুদ নেই, ইন্না আহাদাকুম লা ইয়ামালু বিআমালি আহলিল জান্নাহ, তোমাদের যে কোনো ব্যক্তি আমল করে, তো আমল দুই রকম, ভালো করে না মন্দ করে। প্রথম দিকে এক শ্রেণীর লোক আছে, দুই ভাগে বিভক্ত যেহেতু, এক শ্রেণীর লোক আছে যারা প্রথম দিকে জান্নাতে যাওয়ার আমল করে, জান্নাতীদের আমল করতে, ভালো কাজ করতে থাকে। প্রথম দিকে আকীদাও ভালো ছিল, ইবাদতও ঠিক ছিল, আখলাক আমলও ঠিক ছিল, হালাল হারামের বাছাই করেছে, মোট কথা আল্লাহর ভয়ে চলেছে, অথবা সৎ কাজ করেছে। তারপরে হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনা ইল্লা যিরা, এমন কি জান্নাতের মাঝে আর তার মাঝে শুধু এক হাত থেকে গেছে, আর মাত্র কয়েকদিন বা কয়েক মাস, অল্প সময় থেকে গেছে। এই সময়টা যদি ঠিক থাকতো তাহলে জান্নাতে চলে যেত, মানে জান্নাতে যাওয়ার কাজ সারা জীবন করে এসছে। ফায়াসবিকু আলাইহিল কিতাব, আর তারপরে তার ক্ষেত্রে তার যে লিখনি রয়েছে, মানে ভাগ্যের যে লিখনি, আল কিতাব মানে লিখনি, এখানে লৌহে মাহফুজে তার লিখনি যে রয়েছে, বা ওই যে মাতৃগর্ভে ছিল যে লিখনি ছিল, সেই লিখনিটি ওই লৌহে মাহফুজে যে লেখা আছে তার অনুকূলে, তার বিপরীত কিছু নয়। সেই লেখাটি কি করে, ফায়াসবিকু আলাইহিল কিতাব, সেই লিখনিটি তার উপর বিস্তার লাভ করে, প্রাধান্য পায়। যেটা লেখা আছে আসলে জান্নাতি বলে লেখা নেই, লেখা আছে জাহান্নাম। আর প্রথম দিকে জান্নাতে যাওয়ার কাজ করেছে, কিন্তু তো পৌঁছতে পারবে না জান্নাতে, কারণ আল্লাহ তো সব জানছেন যে সে 60 বছরের মধ্যে 59 বছরই ভালো থাকবে, কিন্তু শেষ বছরে খারাপ হয়ে যাবে, শেষ কয়েকদিনে খারাপ হয়ে যাবে, শেষখানে মাজারে গিয়ে রোগ ভালো হয় না, মাজারে গিয়ে শিরক কুফরি করে চলে আসলো, চাদর চড়িয়ে আসে এখানে খাসি মোরগ জবাই করে চলে আসলো, শেষখানে জাদু করে জাদুটো নাই লিপ্ত হয়ে কুফরি করে মারা গেল, শেষখানে কেউ নাস্তিক হয়ে মারা গেল। সারা জীবন ইবাদতবন্দি করতো, অনেকে মাদ্রাসা পড়ো নাস্তিক হয়ে যাচ্ছে শেষ জীবনে, তো এরকমটা দেখতে পাচ্ছেন। তো সারা জীবন ভালো ছিল, কিন্তু শেষখানে তার যে লিখনি সেটি তার উপর বিস্তার লাভ করলো। ফায়ামালু বিআমালি আহলিন নার, সুতরাং সে শেষ দিয়ে গিয়ে জাহান্নামীদের কাজ করা শুরু করলো, শুরু করলো। অনেকে এরকম আছেন, আমরা দেখেছি শুনেছি, যে যৌবনকালে কখনো জিনা ব্যভিচার করেন, কিন্তু 50-60 বছর হওয়ার পরে কবরের কাছাকাছি হয়ে তখন জিনায় লিপ্ত হয়ে গেল, চরিত্রহীন হয়ে গেল, আর তওবার তৌফিক হলো না, ওইরকম বদ চরিত্র থেকেই গেল, তারপর জাহান্নামে চলে গেল। জি, তো এই বিষয়গুলো দিয়ে ইঙ্গিত করা হয়েছে এখানে। সে জাহান্নামে যাওয়ার কাজ শুরু করলো, আল্লাহ কিন্তু জবরদস্তি জাহান্নামে পাঠিয়ে দিননি, ও জাহান্নামে যাওয়ার কাজ শুরু করলো, শেষখানে করলে কেন? আল্লাহ করতে বলেছেন যে জাহান্নামে যাওয়ার কাজ করুন, আল্লাহ সবসময় ভালো কাজ করতে বলেছেন। সুতরাং আল্লাহর দোষ চাপিয়ে দিয়ে অপরাধীরা মুক্ত হবেন, যে তকদিরে যখন লেখা আছে তা আমি করবো, কি আমার করার ছিল, আপনি করেননি কেন? জি, অবশ্যই কর্মের অধিকার রয়েছে। জাহান্নামীদের কাম করা শুরু করলো, জাহান্নামীদের মতো আমল করা শুরু করলো, ফায়াদখুলুহা, সুতরাং জাহান্নামে প্রবেশ করবে সেই ব্যক্তি। এর বিপরীত ওয়াইন্না আহাদাকুম লা ইয়ামালু বিআমালি আহলিন নার, তোমাদের মধ্যে অনেকে হবে, আরেক দল হবে যারা জাহান্নামীদের আমল করবে, প্রথম থেকে না ইসলাম শিখেছে, আর না যৌবনকাল থেকে ইবাদত বন্দেগী করেছে, না আখলাক আমল ভালো ছিল, বিভিন্ন পাপে, চোর ডাকাত আর কত রকমের শিরকি আকীদায় বেরেলভী বাড়িতে পয়দা হয়েছে, শিয়া রাফিজদের বাড়িতে পয়দা হয়েছে, অমুসলিম বাড়িতে পরিবারে পয়দা হয়েছে, আর কত পাপে ডুবেছিল, কত রকম শিরক কুফরি করেছে। এসব জাহান্নামীদের কাজ করার পরে হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনা ইল্লা যিরা, এমন কি জাহান্নামে যেতে মাত্র এক হাত বাকি থেকে গেছে, এক হাত, আর কয়েকদিন বা কয়েক মাস, অল্প সময় থেকে গেছে। ফায়াসবিকু আলাইহিল কিতাব, তারপরে তার উপর আল্লাহর লিখনি প্রাধান্য পায়, বিস্তার লাভ করে।
ওই যে লেখা আছে ওই লেখার দিয়ে এখন চলে যাচ্ছে, লেখা আছে সে জান্নাতি, কিন্তু এতদিন জাহান্নামে যাওয়ার কাজ করে এসেছে, কুফরির অবস্থায় ছিল, বিভিন্ন পাপে জড়িয়েছিল। আমল আমার আহলে জান্নাত, তারপর সে জান্নাতীদের আমল করা শুরু করে, শেষখানে গিয়ে জান্নাতীদের আমল করা শুরু করে। জি, আমাদের দাওয়াতে মাদের দীর্ঘ অভিজ্ঞতায় এমনও লোক মুসলিম হয়েছে, ইসলাম গ্রহণ করেছে, যাদের বয়স 60, 70, 80 হয়ে গেছে, তারপর ইসলাম গ্রহণ করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পিতা আবু কুহাফা একবারে বুড়ো হয়ে গেছেন, দাড়ি চুল সবকিছু সাদা হয়ে গেছে, শরীর বাঁকা হয়ে গেছে, ধরে ধরে নিয়ে আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে কালিমা পড়ে জান্নাতে চলে গেল। জান্নাতীদের মতো আমল করা শুরু করলো, শেষখানে ফায়াদখুলুহা, তারপরে সেই লোকটি জান্নাতে চলে গেল, অথচ সারা জীবন পাপ করে এসেছে। তো সে শেষখানে তওবা করে নিয়েছে, সংশোধন করে নিয়েছে, ভালো মানুষ হয়ে গেছে, সেজন্য আল্লাহ মাফ করেছে। তাহলে অবশ্যই কর্মের আমলের গুরুত্ব রয়েছে, আমলকে উপেক্ষা করে বা আমলের গুরুত্ব দেবেন না আর পাপে ডুবে থাকবেন আর শয়তানি অজুহাত পেশ করবেন যে তকদিরে যা আছে তাই হবে, দুনিয়ার ক্ষেত্রে কাজ করেন না। সোজা কথা, দুনিয়ার ক্ষেত্রে দুনিয়াও তো লেখা আছে, রুজিও তো লেখা আছে, কিন্তু সেই ক্ষেত্রে কেন করেন না যে আল্লাহ যদি ভাগ্যে ডলার রাখে তো বাংলাদেশে বসে বসে পেয়ে যাবো, কেন ডলারের দেশে যাবো, গেছেন কেন, রিয়ালের দেশে কেন আসছেন, লেখাপড়া করতে স্কুলে মাদ্রাসায় কেন গিয়েছেন, ভাগ্যে যদি এলেম থাকে তেমনি বাড়িতে বসে আলেম হয়ে যাবে, কেউ তো করে না, কোনো মূর্খ করে না, পাগল ছাড়া কেউ করবে না। ঠিক তেমনি জান্নাত হাসিলের ক্ষেত্রে ওর চাইতে বেশি গুরুত্ব দিতে হবে আমলকে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আমল করা আমাদের দায়িত্ব, আর তকদিরের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের আমলই প্রমাণ করবে যে আমাদের তকদির ভালো না মন্দ, আমাদের আমল প্রমাণ করবে, আমল ইশারা ইঙ্গিত করবে, আপনাকে বুঝাবে যে তোমার আমল ভালো, তার মানে তোমার তকদির ভালো। কিন্তু আমল খারাপ করবেন আর বলবেন তকদিরে যা আছে তা আছে, তার মানে আপনার তকদির খারাপ। আল্লাহ রাব্বুল যেন বুঝার তৌফিক দান করেন। তারপরে বলছেন লেখক ফিহি রিওয়ায়াত, এই মর্মে আরো বেশ কিছু হাদিস রয়েছে, গায়রা হাযি, এই হাদিস ছাড়া, আন জামাতি মিনাস সাহাবা, আরো কয়েকজন বা একদল সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত, শুধু ইবনে মাসউদ থেকে নয়, কিন্তু বিআলফাজিন আখার, অন্যান্য ভাষা দিয়ে, মানে এই সেম ভাষাই নয়, ভাষার পার্থক্য রয়েছে, ওয়াল মানা ওয়াহিদ, তবে বিষয়বস্তু একই রকম, বিষয়বস্তু একই রকম, এই অর্থই বহন করে যে বিষয়টি এই হাদিসে বর্ণনা করা হলো। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক হায়াত দান করেন এবং আমাদের যতটা ক্ষমতা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেই ক্ষমতাকে ভালো কাজে লাগার তৌফিক দান করেন এবং আমাদেরকে সমস্ত রকমের পাপের রাস্তা থেকে যেন আল্লাহ ফিরিয়ে রাখেন এবং পাপকে আমাদের কাছে যেন ঘৃণিত করে দেন এবং পাপ থেকে আমাদেরকে যেন দূরে রাখেন। যেমন পূর্ব পশ্চিমের মাঝে দূরত্ব রয়েছে, আল্লাহ বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস যে সানাত ইস্তিফতা তাকবীরে তাহমিয়ার পরে সালাতে পড়তেন, এই দোয়া পড়বেন না। এই দোয়া আহলে হাদিস জনগণ, আহলে হাদিস ওলামারা, আহলে হাদিস ভাই বোনেরা এটা পড়ে থাকে পক্ষান্তরে। মাযহাবধারীরা সুবহানাল্লাহটা পড়ে সারা জীবন, ঠিক আছে ওটাও পড়ুন, কিন্তু এই দোয়াটিকে উপেক্ষা করবেন না, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহ আমার মাঝে, আমার গুনার মাঝে, পাপের মাঝে এত দূরত্ব করে দাও যেমন পূর্ব পশ্চিমের মাঝে দূরত্ব রয়েছে। এটা হচ্ছে শুরু, আর তারপরে লম্বা যে দোয়া রয়েছে এই দোয়াটি যার মুখস্থ নেই মুখস্থ করে নেবেন, যাদের মুখস্থ আছে সালাতে পড়বেন। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে ভালো কাজের, মন্দ কথা কাজ থেকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা কাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।